তো এইবার কিন্তু মহিষ কালী মাতার মন্দিরের রংটা চেঞ্জ করা হয়েছে। আর লাইট একটা মশাল দিয়ে পুজো করি। একই নিয়মে আমরা কোনো রকম প্যান্ডেলে কোনো রকম বৈদ্যুতিক আলো ব্যবহার করি না। আর হচ্ছে 51 টাকা থেকে আরম্ভ। 51 টাকা কত পর্যন্ত? আপনাদের যা ইচ্ছে, 51, 101, 201। আমারই ভয় পাচ্ছে, জাস্ট আমি এখানে একাই রয়েছি, তোমরা দেখতে পারো। মা আগমেশ্বরী কিন্তু এবার 450 পেরিয়ে 451তম বর্ষে কিন্তু পড়েছে। বাংলার প্রাচীনতম কালী পুজোর নাম উঠে আসলে কিন্তু সর্বপ্রথম নাম আসে শান্তিপুরে। তো আজকে শান্তিপুরের সেরা 10টি কালী পুজোর আপনাদের ঠিকানা দেব। ভিডিওটি স্কিপ করবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা এর পরবর্তী ভিডিওতে আপনাদের বামা কালীর নাচ, আগমেশ্বরীর নাচ, নিরঞ্জনের ভিডিও কিন্তু আসবে, তার জন্য সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। যারা শান্তিপুরে কালী পুজো দেখতে আসবেন প্ল্যান করছেন, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা। শান্তিপুরের কিন্তু কালী পুজো ইতিহাস ঘাটলে জানতে পারবেন সব থেকে পুরনো এবং ঐতিহ্যময় কালী পুজো কিন্তু শান্তিপুরেই হয়, যাকে আমরা তাঁতশিল্পের নামেও চিনি এবং কালী পুজোর নামেও চিনি। 550 বছর পুরনো কালী পুজো কিন্তু এখানে তোমরা দেখতে পারবে। তো তোমরা যারা প্ল্যান করছো আসতে, তাদেরকে আজকে এই ভিডিওতে দেখাবো 10টা প্রতিমা তোমরা পরপর কীভাবে দেখবে, সেটাই আজকে এই ভিডিওতে বলবো। তো চ্যানেল নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর স্কিপ না করে কিন্তু ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন। সম্পূর্ণ ঠিকানা আপনাদের সাথে শেয়ার করে দেবো। এবং বামা কালীর নাচ এবং আগমেশ্বরী মায়ের নাচ, এগুলো কিন্তু আপনারা দেখতে ভুলবেন না, একদমই কিন্তু ভুলবেন না পরের ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। চলে গেল রেলগেট স্টেশন, আর তার এখান থেকে কিছুটা এইদিকে আসতেই তোমরা রোডের দিকে আসতেই কিন্তু তোমরা পেয়ে যাবে এই যে পাগলি কালী মাতা। এখনও কিন্তু পরনে এখনও বস্ত্র পরানো হয়নি, পেন্ট করা হয়নি, রং করা। তো কালকে সব কিছুই কিন্তু কালী পুজোর দিনই হয় এটা। আর এটাও প্রায় 78 বছর কিন্তু পুরানো এটা কালী মাতা। এটা দেখার পরে পিছনের দিকে রেলগেট পার করে আপনারা শপিং হল থেকে বেরিয়েই কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে ফুলন দেবী। তার আগে এইদিকে দেখতে পাচ্ছি অনেক দাদারা এদিকে প্রতিমা নিয়ে যাচ্ছে। বাহ, তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম। এখান থেকে 2 পা এগিয়ে গেলে আপনারা দেখতে পেয়ে যাবেন ফুলন দেবীর এই ছবিটা, এখনও মূর্তিটা আনা হয়নি। তারপরে পেছনে তোমরা পেয়ে যাবে বন্যাকালী। এই যে আমার খুব ভালো সময় যে আমি এটা ক্যাপচার করতে পেরেছি। তার সামনে একটু এগিয়ে গিয়ে তোমরা দেখতে পেয়ে যাবে শান্ত কালী মাতা। এখানে প্রতিমাটার মুখটা কিন্তু কাপড় দিয়ে আপাতত এখন ঢাকা রয়েছে। এখান থেকে সোজা আপনারা বাইগাছি মোড় থেকে সোজা চলে যাবেন। বাইগাছি মোড়টা ছাড়িয়ে এই যে কলেজ পড়বে, কলেজ থেকে কিছুটা আপনারা হেঁটে আসলেই কিন্তু এইদিকে হচ্ছে ডাকাততালি। দেখতে পারেন মা অলরেডি রেডি হয়ে গেছে। তো এদিকে আমাদের বলে বাবার এখনও মুখমণ্ডলটা তৈরি করা হয়নি, কমপ্লিট হয়নি। কালকে যেহেতু পুজো, কালকের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। মায়ের একবার মুখটা দর্শন করো, কত সুন্দর লাগছে দেখতে। তো আপনারা এখানে এসে দর্শন করতে পারবেন ডাকাতখালী, একদম রাস্তার সাইডে। এই যে রাস্তা, এই যে রাস্তার সাইডে এই যে দেখতে পারো মেন রোড, এই যে দেখা যাচ্ছে গাড়ি চলছে দেখতেই পাচ্ছ। আর মেন রোডের থেকে স্টেশন থেকে আসতে কিন্তু বাঁ দিকে পড়বে তোমাদের এই যে কাশ্যপপাড়া বাংলা কালী। তো এখন চলে এসেছি আমি কাশ্যপপাড়া বাংলা কালী মাতার কাছে। এই বাংলা কালী মা কিন্তু তোমার 78 বছর পুরনো, এবার 78তম পড়েছে। দেখতে পারো মায়ের মুখমণ্ডলটা একবার দর্শন করো তোমরা, কিন্তু অবশ্যই কিন্তু আসতে ভুলো না। মা পুরো কিন্তু রেডি, কাল থেকে সবাই এখানে হয়তো পা রাখাও যাবে না, এত ভিড় পড়বে। আর মন্দিরটা খুব সুন্দরভাবে সাজিয়েছে, দেখতে পারো 78তম বর্ষ পড়েছে কাশ্যপপাড়া। এই যে রোডটা দেখছো, এখান দিয়ে সোজা গেলে কিন্তু কাশ্যপপাড়া মোড় পড়ছে। এখান থেকে বাঁদিকে ঢুকেই কিন্তু তোমরা দেখতে পারবে এই বাংলা কালী। সেই রোড বরাবরই এগুলো কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে পাতাল কালী। আর এই মানে খুবই জাগ্রত, 55 বছর পুরনো এই জাগ্রত পাতাল কালী মাতা। চলো আপনাদের দর্শন করাই। দেখো বাংলা কালী থেকে কিন্তু তোমরা এই সোজা রোড ধরে আসলে কিন্তু দেখতে পেয়ে যাবে এই যে পাতাল কালী, একদম ডান সাইডে পড়বে রাস্তার। আর এখানে পাতাল কালী নাকি খুবই জাগ্রত মাতা, 55 বছর পুরনো, 55তম বর্ষে কিন্তু এবার পড়েছে। আমি চটিটা খুলে নিয়েছি। তো তোমরাও কিন্তু তোমাদের দর্শনের মধ্যে তোমরা কিন্তু অবশ্যই পাতালকালীতে একবার এসে ঘুরে যাবে, দেখতে পারো মায়ের মুখমণ্ডলটা একবার দেখো। আমারই ভয় পাচ্ছে, জাস্ট আমি এখানে একাই রয়েছি, তোমরা দেখতে পারো, মানে আমার লিটারেলি ভয় করছে। এই যে এখানে কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে,
যে ভোলে বাবার এখনো চুলটা লাগানো হয়নি মায়েরও। এই নিয়ে চুলগুলো যদি সব সেট করার পরে কিন্তু যা লাগবে বন্ধুরা তোমাদেরকে বলে বোঝানো যাবে না, যা দৃশ্য তোমাদের বলে বোঝাতে পারবো না সামনে থেকে তোমরা যদি না দেখো। ডাকাতকালী থেকে সোজা আবার ব্যাক করবে মেন রোডে, ওখান থেকে কিন্তু আপনারা বাঁদিকে সোজা গিয়ে লাইব্রেরির পাশে দেখতে পারবেন বোমবাটিক কালী। প্রতিমাটা না আসায় ওখানে আমি ভিডিও করিনি, তো সেখান থেকে সোজা গিয়ে এই যে মোড়ে যেখান দিয়ে দাদারা প্রতিমাটা নিয়ে যাচ্ছে এখান থেকে সোজা গিয়ে কিন্তু সোজা কিছুতে আসলে এরকম একটা গেট পড়বে, এখান থেকে তোমরা ভেতরে গেলেই কিন্তু মহিষ কাকিমাতার দর্শন পেয়ে যাবে। তোমাদের জানিয়ে দেই এই মহিষ খাকি মাতা কিন্তু 554তম বর্ষে এবার কিন্তু পড়েছে। এবার কিন্তু মহিষ খাকি মাতার মন্দিরটা রং করা হয়েছে, আগেরবার সাদা রং ছিল, এবার কিন্তু রংটা চেঞ্জ করেছে দেখতে পারেন। আর এবার কিন্তু মায়ের নিরঞ্জন হবে মঙ্গলবার বিকাল 4টের সময়। তোমরা কিন্তু নিরঞ্জন যদি দেখতে যাও, নাচ দেখতে যাও, অবশ্যই কিন্তু চলে এসো। আর আরেকটি কথা তোমাদের জানিয়ে দেই কুপনের যে ব্যাপারটা, হ্যাঁ কুপনের ব্যাপারটা সরাসরি চলুন দাদাদের সাথেই জেনে নেই যে কুপনের কি ব্যাপার রয়েছে, কবে কি কুপন দেবে, কটা থেকে কটা পর্যন্ত দেবে। বলছি দাদা, মালসার যে ভোগ দেওয়া হবে সেই কুপনটা কত থেকে স্টার্ট হচ্ছে? 51 টাকা থেকে আরম্ভ হচ্ছে। 51 টাকা কত পর্যন্ত? তাও আপনাদের যা ইচ্ছা থাকবে, 51, 101, 201, 501। আচ্ছা, তো হচ্ছে কাল কটা পর্যন্ত থাকবে, মানে এটা ভোগের এই দেওয়া? মঙ্গলবার সকাল ভোর 5টা থেকে দেওয়া হবে, রাত্রি পর্যন্ত চালু থাকবে কুপন দেওয়া। রাত্রি পর্যন্ত চালু থাকবে, তাই তো? আচ্ছা, এখানে মায়ের হচ্ছে ভোগ তৈরি হবে। যারা মালসা নিতে চাও বা যে হাড়ি নিতে চাও তারা কিন্তু নিতে পারবে কুপনের মাধ্যমে। মহিষ কাকি মাতা দর্শন করে এবার আমরা সেই রোডটা থেকে বেরিয়ে সোজা মেন রোডের দিকে যাচ্ছি বামা কালী মায়ের দর্শন করতে। এই ঘাটে কাজ চলছে, এখানে কিন্তু বামা কালীর বিসর্জন করা হয় দেখতে পাচ্ছ। এখানে কিন্তু তোমরা রাতে আসলে তোমাদের মন মুগ্ধ করে দেবে, সারা রাস্তা কিন্তু লাইট, আর এই রাস্তার মাঝ বরাবর কিন্তু সুন্দরভাবে পেন্ট করা হয়েছে, সুন্দরভাবে দেখতে পুরো রাস্তাটা কিন্তু সুন্দরভাবে সাজানো হয়েছে। তো এখন আমি চলে এসেছি শান্তিপুরের ঐতিহ্যময় সব থেকে কিন্তু সবাই ভিডিওতে দেখেছে প্রচুর ভাইরাল বামা কালীর কাছে। তো আজকে বামা কালীর এখানে ডিটেলটা আমি এখানকার কমিটির কোনো সদস্যর কাছে বা এই যে কাকা রয়েছে এনার কাছে আমি ডিটেলটা জেনে নেব, এই বামা কালীর ইতিহাস এবং কবে বিসর্জন দেবে, কটায় বের করবে এবং পুজো করা থেকে শুরু হচ্ছে, সমস্ত কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করছি। তো কাকা কেমন আছেন বলেন? হ্যাঁ ভালো আছি। ভালো আছেন তো? তো বামা কালীর ইতিহাসটা একটু যদি আপনি বলতেন দর্শকদের খুব ভালো হতো। আমাদের পুজোটা শুরু হয়েছিল 1969 খ্রিস্টাব্দে। 69 খ্রিস্টাব্দে। আমার দিদি জেঠুতো দিদি, তার নাম এখন বিয়ে হয়ে গেছে যমুনা নন্দী, উনি মায়ের আদেশ পেয়ে আমরা এই পুজোটা করি। মা ওনার পর ঘর করেছিল, তারপর মা আদেশ দিয়েছিল তা পুজোটা করতে আমরা এই পুজোটা শুরু করি। 1969 সাল থেকে শুরু করেছি, আজ পর্যন্ত আমরা এই একই রকম ঠাকুর, একই মাপের ঠাকুর করে আসছি। আর মায়ের আদেশ ছিল আমাকে একটা ঢাক, একটা টেলাইট, একটা মশাল দিয়ে পুজো করি। আচ্ছা, সেই রীতি রেওয়াজ মেনে এখন আমরা একই নিয়মে, আমরা কোনো রকম প্যান্ডেলে কোনো রকম বৈদ্যুতিক আলো ব্যবহার করি না, আজও করিনি, আগেও করিনি কোনোদিন। আচ্ছা, আর এইভাবে আমরা পুজো করে থাকি। আমরা ধরেন মায়ের আদেশ অনুযায়ী বলবো, মা আমরা শোভাযাত্রা বার করার জন্য মার কাছে অনুমতি নেওয়া হয়েছিল। মা বলছেন হ্যাঁ তোরা বার করবি এবং তোরা মশাল দিয়েই বার করবি। তখন মশালের প্রচলিত ছিল, বর্তমানে এখন সেটা নেই, তবুও আমরা কিন্তু মশাল দিয়েই বার করি। হয়তো অনেকে জানে না, কিন্তু এখন আমরা মশাল দিয়েই বার করি, মায়ের আদেশটা পালন করি। অনেক বাড়াবাড়ি বন্ধ করে দিয়েছি, কিন্তু আমরা এখনও মশাল দিয়ে বার করি। আর আমরা শোভাযাত্রা যেটা করি সেটা করার পরে এসে আমরা আমার মায়ের যে বড়বাজার ঘাট আছে ওখানে আমাদের ঠাকুরটাকে নাচানো হয়, আর তারপরে আমরা বিসর্জন দিই। আচ্ছা, তো এই যে প্রতিমাটাকে মন্দির থেকে কোন সময় বের করা হয়? আমরা শোভাযাত্রা কটার সময়? এটা মঙ্গলবার 4টের সময় আমরা বার করবো। আর সারা রাত রাস্তায় ঘুরে এসে রাত্রি 9:30টায় ঢুকবো, তারপরে আমরা ভাসান দেওয়ার আগে মায়েরটা নাচিয়ে ভাসান দেবো। নাচানোর পরে ভাসানটা হবে। সর্বশেষে
আছে, চলুন শান্তিপুরের সব থেকে ঐতিহ্যময় আপনাদের শান্তিপুরে কালী পুজো ঘোরার লিস্টে এই জায়গাটি অবশ্যই কিন্তু রেখে দেবেন, না হলে প্রচুর মিস করবেন। এখনো কিন্তু প্রতিমার রং করা হয়নি বডিতে। এবার কিন্তু মা আগমেশ্বরী 451তম বর্ষে পড়েছে। আর মায়ের যে প্রতিমাটি, এই প্রতিমা কিন্তু কালী পুজোর দিনই রেডি হয়, আর ওই দিনই কিন্তু রাতে চক্ষুদান করা হয়। হ্যাঁ, আর পরের দিনই বিকাল 4টের সময় কিন্তু প্রতিমাকে বের করা হয়। মা আগমেশ্বরী চক্ষু দর্শন করতে যারা দেখতে চান তারা কিন্তু কাল অর্থাৎ সোমবারের দিন কিন্তু আপনারা সন্ধ্যাবেলা চলে আসবেন, রাত 12টার সময় কিন্তু চক্ষুদান হবে, আর পরের দিন কিন্তু ভাসান হবে। এবছরের আবহাওয়া স্পেশাল ও অন্যান্য ভোগের কুপন পুজোর আগের দিন বিকেল থেকে রাত 8টা পর্যন্ত ও পুজোর দিন সকাল 7টা থেকে কুপন শেষ না হওয়া পর্যন্ত মায়ের মন্দিরের ডান দিকের নির্দিষ্ট স্থানে পাওয়া যাবে। আগমেশ্বরী মন্দির থেকে সোজা কিন্তু আপনারা উত্তর দিকে আসলে বারুদকালী কিন্তু দেখতে পাবেন, আর মায়ের মুখমণ্ডলটা এতটাই অপরূপ বলে বোঝানো যাবে না। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, প্রতিটা কালীমাতা কিন্তু অনেকটা দূরত্বে রয়েছে, তো আপনারা টোটো রিজার্ভ করে দেখতে পারেন। এছাড়াও মায়ের নিরঞ্জন এবং নাচ যদি আপনারা দেখতে চান তাহলে আপনারা মঙ্গলবার দুপুরবেলা কিন্তু অবশ্যই শান্তিপুরে চলে আসবেন। আর আমার পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।